আমরা অনেক কিছুই প্ল্যান করে রাখি, কিন্তু আল্লাহ যা প্ল্যান করে রেখেছেন সেটাই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত শুক্রবার মাকে দেখতে গ্রামে এসেছিলাম, আজকে আবার ঢাকা ব্যাক করছি। কিন্তু সকাল সকাল স্টেশন এসেই শুনি যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন ডাউন, তাই এটা অনেক লেট হবে। তাই আমাকে বাসে করেই যেতে হবে। আমি বাস দিয়ে আসতে অনেক ভয় পাই, তাই সবসময় ট্রেন দিয়েই আসা যাওয়া করি। অটো দিয়ে আমি শ্রীপুর পর্যন্ত এসেছি, এরপর আবার সিএনজিতে করে মাওনা পর্যন্ত যাব। আমি ভেবে রেখেছিলাম যে অনেক সকাল সকাল চলে আসব, কিন্তু আমরা প্ল্যান করে রাখলেও সেটা হওয়ার না। কারণ আল্লাহ কখন কি করেন সেটা একমাত্র উনিই জানেন। প্রায় ২ বছর পরে আমি শ্রীপুর এসেছি। এই রাস্তাগুলো আমার অনেক চেনা। কলেজে পড়ার সময় প্রতিদিন আসা হতো, কিন্তু এখন আর আসা হয় না। মাওনা থেকে বাস ধরতে হবে, তাই আমি আবার মাওনা যাচ্ছি শ্রীপুর থেকে। এই তো মাওনা চলে এসেছি। আমি আসার সময় মা পিছন পিছন অনেক দূর পর্যন্ত এসেছিল। শুধুমাত্র মাই যে একমাত্র মেয়ের কথা এত ভাবে, এত চিন্তা করে। মা ছাড়া পৃথিবীতে কেউ এত আপন নয়। আর মা সাথে করে এত কিছু দিয়ে দিছে যে আমি কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বাসের জন্য ওয়েট করছিলাম, দেখি এত বৃষ্টি। কয়েকদিন ধরে ওয়েদারটা এরকমই, এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি থেমে যাচ্ছে। আমাদের মেয়েদের জীবনটাই জানি কীরকম। যেই বাড়িতে আমরা ছোট থেকে বড় হই, সেই বাড়িতে 2 দিনের মেহমান হয়ে আসতে হয়। আমি বাস দিয়ে আসতে চাই না, কারণ আমার শরীর খারাপ লাগে। তারপর হচ্ছে অনেক জ্যামে পড়তে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কোনো জ্যাম ছিল না। এই তো আমি উত্তরা পৌঁছে গেছি। কিছুক্ষণ পরেই বাসায় চলে আসব। 2 ঘন্টা আগেও আমি গ্রামে ছিলাম, এখন আমি শহরে। এভাবেই সময় চলে যায়। আমি চলে এসেছি। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।